আচ্ছা, এবার আমি যে পার্টটা পড়াবো সেটা শুধু আইসিএসসিদের জন্য। আমি আইসিএসসিতে আলাদা করেছি আমি। তো এবার দেখো, এবার আমি আসছি, মোশন তো পড়লাম, খুব ভালো হলো। এবার আমি পড়ছি টাইপস অফ মোশন। হোয়াট আর দ্য টাইপস অফ মোশন? তার মধ্যে ফার্স্টে যেটা পড়ে সেটা হচ্ছে তোমার ট্রান্সলেটরি। ট্রান্সলেটরি মোশন কি? ট্রান্সলেটরি মোশন হচ্ছে, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ট্রান্সলেটরি মোশন? ট্রান্সলেটরি মোশন ধরো, একটা অবজেক্ট ধরো, তোমার স্ট্রেট পাথ তোমার কভার করছে, বডিটা এই ধরো বডি আছে, স্ট্রেট পাথ সে কভার করছে, ঠিক আছে? বা আমি বলতে পারি যে কিছুক্ষণ আগে ইউনিফর্ম মোশনে যে কথাটা বললাম, ধরো এই একটা বডি আছে, সে তোমার প্রত্যেক সেম টাইমে ধরো এখান থেকে অবধি 1 আওয়ার 5 কিলোমিটার কভার করছে, আবার তারপর থেকে এখানে 1 ঘন্টায় আবার 5 কিলোমিটার কভার করছে, আবার এখান থেকে 1 ঘন্টায় 5 কিলোমিটার কভার করছে, ঠিক আছে? তো এই দিস টাইপ অফ মোশন ইজ কল্ড ট্রান্সিটরি মোশন। মানে যখন একটা বডি তোমার ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, বা একটা স্ট্রেট পাথ তোমার কভার করছে, তখন সেটাকে আমি ট্রান্সিটরি মোশন বলি। তো ট্রান্সিটরি মোশন অনেক এক্সাম্পল আছে। ধরো তুমি ধরো একটা ইনক্লাইন প্লেন, এখান থেকে একটা বল আছে, বলটাকে তুমি ফেলে দিলে, ঠিক আছে? তাহলে এই বলটা তোমার একটা স্ট্রেট পাথ তোমার কভার করছে, দেখো স্ট্রেট পাথ কভার করছে একটা। বা ধরো একটা বন্দুক ঠিক কতটা আঁকতে পারবো জানি না, ধরো একটা বন্দুক, এই বন্দুকে গুলি ফায়ার করি, তাহলে এই গুলিটা স্ট্রেট পাথ তোমার কভার করবে, এই গুলিটা তোমার স্ট্রেট পাথ তোমার কভার করবে। দিস আর অল দ্য এক্সাম্পলস অফ আ ট্রান্সিটরি মোশন। এবার এই ট্রান্সিটরি মোশন দু রকমের হয়। একটা হচ্ছে তোমার রেক্টালিনিয়ার মোশন। তো এই ট্রানজিটরি মোশন দু রকমের, একটা রেক্টালিনিয়ার মোশন মানে ট্রান্সলেটরের দুটো ভাগ। তো যদি একটা বডি ধরো তোমার স্ট্রেট পাথ কভার করছে, স্ট্রেট লাইনে মুভ করছে, জাস্ট স্ট্রেট লাইনে মুভ করছে, তখন সেটাকে রেক্টালিনিয়ার মোশন বলতে পারি। যেমন ধরো একটা গাছ, এই গাছ থেকে যদি একটা ফ্রুট পড়লো, ধরো সেই ফ্রুটটা স্ট্রেট পড়বে। বা ধরো একটা গাড়ি এটা স্ট্রেট রাস্তা দিয়ে যাচ্ছে, তো সেই বডিটা তোমার স্ট্রেট মুভ করবে, সিম্পল কথা। আর সেকেন্ড যে পার্ট হলো সেটা হচ্ছে তোমার কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন মানে একটা বডি যদি তোমার ধরো এখানে আছে, এই বডিটা ধরো বডিটা এখানে আছে, এটা সার্কিউলার পাথ কভার করছে। কি পাথ কভার করছে? সার্কিউলার পাথ। ধরো গাড়িটা তোমার সার্কিউলার পাথ কভার করছে, বা তোমার একটা কার্ভ পাথ কভার করছে, ধরো এরকম একটা কার্ভ পাথ কভার করছে ইকুয়াল ডিস্টেন্সে। কিন্তু ধরো এটা এখান থেকে এই অবধি আসতে ওর 1 ঘন্টা লেগেছে, এটা ধরো 1 কিলোমিটার, এটা 1 ঘন্টা লেগেছে। এখান থেকে আবার এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসতে ওর 1 ঘন্টা লেগেছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে ওর 1 ঘন্টা লেগেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে 1 ঘন্টা লেগেছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 ঘন্টা লেগেছে। তাহলে সে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। এটাকে এই প্রপার্টিটাকে তো বজায় রাখছে, সো দিস ইজ কল্ড কার্ভিলিনিয়ার মোশন। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইপ অফ মোশন, সেটা হচ্ছে রোটেটরি অর সার্কুলার মোশন।
রোটারি সার্কুলার মোশন মানে যখন একটা বডি সার্কিউলার পাথে, যখন একটা বডি তোমার সার্কিউলার পাথে তোমার মুভ করছে। ধরো এই তোমার আর্থ আছে, সরি সান আছে, আর্থ কি করে, সানকে প্রদক্ষিণ করে, সানকে রাউন্ড করে, তাহলে আমি বলতে পারি আর্থ হচ্ছে ইজ ইন আ রোটারি আর সার্কুলার মোশন। ধরো আমাদের পাখার যে ব্লেডগুলো, এটা কি তোমার রোটেটরি মোশনে সার্কুলার পাথে কভার করে, তাহলে এটা হলো তোমার রোটেটরি মোশন ও সার্কুলার মোশন, as simple as that। আচ্ছা, এবার হচ্ছে তোমার থার্ড হচ্ছে যেটা, সেটা হলো তোমার অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন কি জিনিস? অসিলেটরি মোশন মানে, ভালো করে দেখ, অসিলেটরি মোশন মানে যখন একটা অবজেক্ট, আমি প্রথমে ডেফিনেশনটা দিয়ে দিই। এখানে একটা অবজেক্ট, এর মোশনটা, ইট রিপিটস ইটস মোশন at a fixed interval of time, একটা ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমে তোমার এর যে মোশন যেটা সেটাও রিপিট করে। কি করে রিপিট করে আমি বলছি। ধরো অসিলেটরি মোশনে কি, ধরো তুমি কোনো দিন ঘড়ির পেন্ডুলাম দেখেছো? পেন্ডুলামটা কি হয়, একবার তোমার এরকম যায়, আবার ফিরে চলে আসে এখানে, একবার এরকম যায়, আবার এরকম, একবার তোমার এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায়, আবার সি থেকে তোমার এতে চলে আসে। তাহলে ওর মোশনটা, এটা তো একটা মোশন, ফিক্স তো নয়, মোশন মুভ করছে, তাহলে সে তার মোশনটা একটা ফিক্সড ইন্টারভ্যালটা রিপিট করে, সেটাকে আমি অসিলেটরি মোশন বলতে পারি। আরও এক্সাম্পল আছে, ধরো আমি একটা ড্রাম ধরো, এই ড্রামটাকে আমি একটা স্টিক দিয়ে ফিক্সড ইন্টারভ্যাল টাইমে মেরে যাচ্ছি। ধরো এটা ড্রাম, দিস ইজ মাই ড্রাম, এই ড্রামটাকে আমি ফিক্সড ইন্টারভ্যাল টাইমে 1 2 3 4 5 6 7 8 9 10, তো ফিক্সড ইন্টারভ্যাল টাইমে আমি মেরে যাচ্ছি, মানে আমি ওটাকে হিট করছি, তাহলে এটাও একটা অসিলেটরি মোশন হতে পারে। কতটা বলতে পারলাম? তাহলে এর এক্সাম্পল কি, যদি আমি এক্সাম্পলে আসি, এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো লিখে নিতে হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার এই যে রোটেশন অফ আ হুইল, এই যে চাকা যে ঘোরে সেটা একটা ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমে রোটেট করে। সেকেন্ড হচ্ছে আরও অনেক কিছু আছে, তোমার এই যে বব অফ আ পেন্ডুলাম, যে পেন্ডুলাম যে তোমার ঘুরছে এটাকে বব বলে, এটা যে ফিক্সড ইন্টারভ্যাল টাইমে বলে, সব কটা এক্সাম্পল। তারপর ধরো তোমার আর কি হতে পারে, তোমার এই যে হিটিং বাই আ স্টিক অন আ ড্রাম, এইগুলো সব কটা হচ্ছে তোমার রোটারি মোশনের এক্সাম্পল, as simple as that। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা আসে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশন কি জিনিস? পিরিয়ডিক মোশন মানে তোমার যেই মোশনগুলো, ডেফিনেশন লিখে নাও, দ্য মোশন which রিপিটস করে, রিপিট করতেই হবে, রিপিটস আফটার আ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। একটা ফিক্সড ইন্টারভাল অফ টাইমে
রিপিট করে, সেগুলোকে পিরিয়ডিক মোশন বলি। তাই অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন অনেকটাই এক। এই পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন অনেকটাই এক। যেমন ধরো পিরিয়ডিক মোশনের এক্সাম্পল দিচ্ছি, ধরো সানকে বাদ দাও, আর্থ যে রোটেশন, যেটা এই রোটেশন আর্থ করতে কত সময় নেয়? 24 আওয়ার্স নেয়। এই সান রোটেট করতে কত সময় নেয়? 24 আওয়ার্স নেয়। আমরা জানি যে 24 আওয়ার্স নেয়, খুব সিম্পল। তো এই 24 ঘন্টা নেয় আর্থ নিজের অ্যাক্সিসে রোটেট করতে। তাহলে এই আর্থের এটাও তো একটা মোশন, তাহলে এটাও ফিক্স ইন্টারভ্যাল অফ টাইম, আফটার 24 আওয়ার্স আর্থ আবার রিপিট করে। বা রেভলিউশন, আর্থ রেভলভ করতে মানে সানকে পুরো রাউন্ড করতে কত সময় নেয়? 365 পয়েন্ট সামথিং নেয়, আমরা অ্যাপ্রক্সিমেট 365 ডেজ নিই, এটা আমাদের 1 বছর বলে আর কি। লিপ ইয়ারের কনসেপ্টটাও আছে, বাকি কিছুদিন ওটা অ্যাড হয়, লিপ ইয়ারে হয়, ওটা বাদ দাও। এমনি 365 ডেজ, প্রত্যেক 365 ডেজে আর্থ সানকে রেভলভ করে এবং আবার সে 365 দিন পরে আবার আর্থ তার সেম মোশনটাই আবার কভার করে, সেম যে মোশনটা সেটা আবার 365 ডেজ কভার করে। দিস আর অল দ্য এক্সাম্পলস অফ পিরিয়ডিক মোশন, ঠিক আছে? আর এই আমি যেটা বলছিলাম যে অসিলেটরি মোশন যেটা কিছুক্ষণ আগে পড়ালাম, ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। অসিলেটরি মোশন নিজেই একটা পিরিয়ডিক মোশনের একটা এক্সাম্পল। তো অসিলেটরি মোশনের মধ্যেই তো পিরিয়ডিক মোশনটা তোমার পড়ে। আচ্ছা, লাস্ট কি পিরিয়ডিক লাস্টের মোটামুটি। আর পিরিয়ডিক যদি করি তাহলে একটা নন পিরিয়ডিকের ব্যাপারটা আসে। নন পিরিয়ডিক মোশনটা কি জিনিস? নন পিরিয়ডিক মানে যার কোনো ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমে কিছু হয় না, যার ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমের মধ্যে তোমার হয় না, অ্যাজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে? তো নন পিরিয়ডিক মানে হচ্ছে তোমার যেটা উইচ আর মোশন কিন্তু রিপিটেটিভ হতে পারে, বারবার হতে পারে, বাট নন পিরিয়ডিক মানে কোনো ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইমে হয় না, নো ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম। নো ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম। যেমন ফর এক্সাম্পল তোমার ধরো, কোথায় লিখি? এখানেই লিখছি, দেখা যাচ্ছে তো। ফর এক্সাম্পল তোমার মোশন অফ আ বাইসাইক্লিস্ট, দেখো এটা মানে রিপিটেটিভ, কিন্তু আমরা যখন প্যাডেল করি রিপিটেটিভ প্যাডেল করি, কিন্তু ইট ইজ নট ফিক্সড। মানে আমি জোরে প্যাডেল করি তাহলে খুব তাড়াতাড়ি মুভ করবে, আর যদি আস্তে প্যাডেল করি তাহলে সেটা খুব আস্তে মুভ করবে আমার প্যাডেলটা, ঠিক আছে? বা ধরো আমার বিটিং ওভার হার্ট, এটা রিপিটেটিভ, কিন্তু মানে আমাদের হার্টের বিট কিন্তু কখনো বন্ধ হতে পারে না। আমাদের হার্টের যদি বিট বন্ধ হয় আমরা গেলাম তাহলে ভোগে, কিন্তু হার্টের বিট কোনোদিন বন্ধ হয়, ঠিক আছে? কিন্তু হার্টের বিট অনেক সময় আসতে হয়, জোরে হয়, তাহলে আমরা খুব এক্সারসাইজ করলে আমাদের হার্টবিট বেড়ে যায়। আমরা যদি ঘুমাই তাহলে হার্টবিট, বা আমরা রিল্যাক্স করি আমাদের হার্টবিট কম থাকে। তাহলে এটা রিপিটেটিভ, কিন্তু কোনো ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম নেই। এবার লাস্ট যেটা, সেটা হলো তোমার সেটা হলো র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন মানে তো র্যান্ডম কথাটা মানে কি? র্যান্ডম কথাটা মানে হচ্ছে যে যখন যা খুশি, যেভাবে খুশি যা খুশি, র্যান্ডামলি যা খুশি ভাবে, যেমন খুশি ভাবে, তো যা খুশি মুভমেন্ট, যদি বাংলায় বলি, ঠিক আছে? তো কি বলতে পারি এর ডেফিনেশন থেকে বলি যে দ্য মোশন ইন উইচ দ্য বডি keeps on changing the direction, that is called random motion, that is called তোমার
র্যান্ডম মোশন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, তো তো মানে ধরো একটা এক্সাম্পল বলছি, আমরা আমরা জিগজ্যাগ মোশন, আমরা যে যে মানে মলিকিউলসের যে মোশনটা, যেটা র্যান্ডম মোশন, ব্রাউনিয়ান মোশন পড়েছিলাম মনে আছে? ব্রাউনিয়ান মোশনে কী হয়, যে গ্যাস বা সলিড লিকুইড বা গ্যাসের মলিকিউলসগুলো তোমার হ্যাপাজেডলি র্যান্ডম মুভমেন্ট করে। তাই তো, তো এই মোশনটাকে আমরা র্যান্ডম মোশন বলি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এই মোশনটাকে আমরা র্যান্ডম মোশন বলি, হ্যাপাজেডলি মুভমেন্টটাকে, এই হ্যাপাজেড মুভমেন্টটাকে আমরা কি বলি, আমরা বলি তোমার র্যান্ডম মোশন বলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আরও এরকম আরও আছে, ধরো একটা বাটারফ্লাই, ধরো এখানে একটা ফুল আছে, আবার এখানে একটা ফুল আছে, আবার এখানে একটা ফুল আছে। তো একটা বাটারফ্লাই সেখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার কোনো একটা ফুলের কাছে গেল, তাহলে র্যান্ডমলি সে ঘুরে বেড়াচ্ছে। এটা তো একটা মোশন। বাটারফ্লাই বা মৌমাছি যাই হোক না কেন, সে হ্যাপাজেডলি ঘুরে বেড়াচ্ছে, র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে, তো সেই মোশনটাকেও আমরা র্যান্ডম মোশন বলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার স্টুডেন্টস তোমরা কিছু কোশ্চেন্স লিখে নাও। সেই কোশ্চেন্সের ওপর কোশ্চেনটা আমাকে সাবমিট করো, ঠিক আছে? আমি নোটস পাঠিয়ে দেবো, সেই নোটস থেকে দেখেই তোমরা সাবমিট করবে। তো প্রথমে যেটা আসছি, যে ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ মোশন। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ ট্রান্সলেটরি মোশন। গিভ এক্সাম্পল। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ rectilinear motion। Sorry, what is rectilinear motion? Give example। তারপর হচ্ছে ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ curvilinear motion। Give example। ফিফথ হচ্ছে what is rotatory or circular motion। সিক্স কোশ্চেন হচ্ছে গিভ এক্সাম্পল, সব কটার গিভ এক্সাম্পল। তারপর হচ্ছে হোয়াট ইজ অসিলেটরি মোশন। গিভ এক্সাম্পল। তারপর হচ্ছে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। গিভ এক্সাম্পল। তারপর হচ্ছে হোয়াট ইজ random motion। give example। আচ্ছা, তারপর হচ্ছে দেখার জায়গা নেই, কপি হয়ে গেছে, কপি না হলে ভিডিও পজ করে কপি করে নাও। কত নম্বর ছিল? তারপর লেখো হোয়াট ইজ নন পিরিয়ডিক মোশন।
কোশ্চেন নাম্বার আগে কত নম্বর লিখেছি ভুলে গেছি। হোয়াট ইজ নন পিরিয়ডিক মোশন, মুছেও দিয়েছি, দেখতেও পাচ্ছি না, তো বুলেটস দিয়ে লিখছি আমি। আচ্ছা, এবার এবার লেখো define speed, write its SI unit। আচ্ছা, তারপর হচ্ছে তোমার what is uniform and non-uniform motion। ঠিক আছে, তো এটা করবে, আর তার সাথে আমি একটা চেক পয়েন্ট দিয়ে দেবো, সেটা আমি পাঠিয়ে দেবো আলাদা, সেটাও আলাদা করে হোমওয়ার্কটা শেষ করবো। ঠিক আছে, এবার আমি কয়েকটা নিউমারিক যাওয়ার আগে, ক্লাসে শেষ করার আগে কয়েকটা নিউমারিক্যালস দেখিয়ে, যেটুকু পার্ট পড়ালাম সেটুকু পার্টের উপর কিছু নিউমারিক্যালস আমি দেখিয়ে। তো ফার্স্ট নিউমেরিক্যাল হচ্ছে তোমার a car travels uniformly a distance, আমি অঙ্কগুলো কিন্তু কপি করে নাও, a distance of 60 kilometer in 40 minutes। এবারে calculate the speed of the car in kilometer per hour and meter per second। মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার স্পিড বার করতে বলেছে। এবার দেখি ডিস্টেন্সটা কিসে দেওয়া, কিলোমিটার দেওয়া আছে আর টাইমটা মিনিটসে দেওয়া আছে, কি অদ্ভুত ব্যাপার। তাহলে আমাকে যদি স্পিড বার করতে হয়, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, স্পিড মানে হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম, খুব সিম্পল ব্যাপার। তাহলে স্পিড আমি দেখো ভালো করে, আমি যদি কিলোমিটার নিই তাহলে আমাকে আওয়ার নিতে হবে ইউনিটটাকে, মানে কিলোমিটার পার আওয়ার বলেছে এখানে। তাহলে আমি স্পিড ডিস্টেন্স কিলোমিটার নিই, তাহলে আমাকে টাইমটাকে আওয়ার নিতে হবে, তাহলে 40 মিনিটস আছে, এটাকে আওয়ারে নিয়ে যাও, 40/60। ঠিক আছে, তাহলে এটা তোমার 2 2 4, 2 3 6, 2/3 হয়ে গেল, 2/3 আওয়ার। তাহলে আওয়ারে চলে এলো আমার, খুব ভালো কথা। তাহলে আমি আগে স্পিডটা বার করিনি, ডিস্টেন্স হচ্ছে 60/2/3, 60 ডিভাইডেড বাই 2/3, তাহলে 60 ডিভাইডেড বাই 2/3, উল্টে গেল 3/2, 30, 90 কিলোমিটার পার আওয়ার, একটা ইয়েতে হয়ে গেল। এবারে মিটার পার সেকেন্ডে বার করবো, তাহলে মিটারে আনবো কিলোমিটারটাকে, 60 কিলোমিটারটাকে মিটারে আনবো, 60 ইন্টু 1000-এ আনতে হবে মিটারে আনার জন্য, 1 2 3 4 মিটারে চলে এলো। এবার আমি কিসে আনবো, এবার আমার মিনিটে, সেকেন্ডসে আছে বাবা, তাহলে 40 মিনিটসকে সেকেন্ডসে আনতে হবে আবার। তাহলে সেকেন্ডসে আনতে গেলে কী দিয়ে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই না? তো 6 4 24, 0 0 সেকেন্ডস। এবার আমি কী বার করবো, আমি স্পিড বার করবো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে 60,000 ডিভাইডেড বাই 2400, 0 কেটে গেল, 24 করলে তোমার এখানে আসছে 25, দেখা যাচ্ছে তো, 25 মিটার পার সেকেন্ড। জাস্ট আমি বার করলাম, জাস্ট মিনিট থেকে সেকেন্ড আওয়ারে নিয়ে এলাম, এটা কিলোমিটার ছিল মিটার থেকে সেকেন্ডে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে এলাম, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা,
এবার দেখো সিম্পল একটা অঙ্ক করছি। এক্সাম্পল 2, an express train starting from Delhi reaches Lucknow a distance of 550 kilometer in 6 hours। আমাকে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে, মানে স্পিড বার করতে বলেছে। অ্যাভারেজ স্পিড আমাকে সরি অ্যাভারেজ স্পিড আমাকে বার করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিড কি করে বার করবো? স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম, আমরা সবাই জানি। স্পিড মানে আমরা সবাই জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে করে দাও, অ্যাভারেজ স্পিড মানে স্পিডই বার করতে বলেছে। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স মানে 550 বাই টাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার বেরোচ্ছে 91.6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার এক্সাম্পল 3। এক্সাম্পল 3টা তোমরা নিজেরা হোমওয়ার্কে করবে, এটা হোমওয়ার্কে তোমরা নিজেরা করে আমাকে সাবমিট করবে। সেটা হচ্ছে মোহন ওয়ার্কস uniformly with a speed of 4 kilometer per hour and reaches his school in 30 minutes। কি বার করতে বলো? ফাইন্ড দ্য ডিস্টেন্স of school from his house। এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা করে দেখাবে। আর আমি যে হোমওয়ার্ক জাস্ট ফর আইসিএসসির জন্য যে হোমওয়ার্কটা দেবো সেইটা তোমরা 1 মিনিট আমার শিডিউলটা একটু চেক। তো আমাকে এই হোমওয়ার্কটা স্যাটারডে বাই 10 PM এর মধ্যে আমাকে সবাই সাবমিট করে দেবে। স্যাটারডে বাই 10 PM এর মধ্যে আমাকে সাবমিট চাই, ঠিক আছে? আমি আরও চেক পয়েন্টে একটা পার্ট পাঠাবো, ঠিক আছে? তো এইটুকুই হচ্ছে আইসি। কালকে যে ক্লাস, কালকে আমি দেখতে পাচ্ছি একটা ক্লাস আছে তোমাদের সায়েন্সের, তো কালকে কেমিস্ট্রি পড়াবো, কালকে কেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে? চলো।